والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সবাইকে ইলমে দ্বীনের নিসবতে মাদ্রাসাতুর রহমতে আসার বসার আজকের এই চমৎকার সাপ্তাহিক শিক্ষামূলক জলসা করার, বক্তৃতা দেওয়ার, শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তালিবুল ইলম, আজ আমাদের বক্তৃতার বিষয় ছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। ঐতিহাসিক বদর যুদ্ধ, বদর নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা করেছ, কিন্তু বদরের চেতনা কি এটা কিন্তু আমাদের আলোচনায় আরও বেশি আসা দরকার। 17ই রমাদান, আজকে রমজান মাসে আমরা শুধু রোজা রাখি, শুয়ে বয়ে দিন কাটাই, তাতেও তো কত কষ্ট হয়, তাই না? অথচ এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। শুধু বদর নয়, বলতে কি যত বড় বড় যুদ্ধ ইসলামে সংগঠিত হয়েছে তা প্রায় সবগুলোই ছিল রমজান মাসে। রমজান একে তো আমাদের হলো সুনিবিড় ছায়া ঢাকা, সুজলা সুফলা শ্যামল ছায়া বাংলাদেশ, এখানে আমরা বসবাস করি। কত সুন্দর ছায়াময় ঠান্ডা প্রকৃতি। আরবে এতটা ঠান্ডা নয়। একে তো রমজান, 2 নম্বরে প্রচণ্ড গরম, মরুভূমি, সেখানে ক্ষুধার্ত নিরস্ত্র গুটি কয়েক জীর্ণ শীর্ণ মানুষেরা সুবিশাল পরাক্রমশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত অশ্বারোহী সেনাবাহিনীর বিরুদ্ধে এমন তীব্র থেকে তীব্র প্রতিবাদ গড়ে তুলল, এমন যুদ্ধ জিহাদ করল। পৃথিবীর ইতিহাসে আজও এই অসম লড়াইকে অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে বিবেচিত করা হয়। তোমরা অবাক হবা, মুসলমানদের এত কম সংখ্যক মানুষ সুবিশাল এই সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা অর্জন করেছিলেন। কিসের জোরে? একমাত্র ঈমানের জোরে। কিসের জোরে? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতাম কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক কত চমৎকার বলেন, কত বড় বড় সেনাবাহিনীর বিরুদ্ধে আমি অল্প ছোট ছোট বাহিনীকে বিজয় দান করেছি। এত তীব্র আন্দোলন, এত তীব্র যুদ্ধ পৃথিবীর ইতিহাস ইতিপূর্বে খুব কমই দেখেছে। দেখো, এই 313 জন মর্দে মুজাহিদ 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনীর বিরুদ্ধে এমন তীব্র আন্দোলন গড়ে তুলল, 70 জন কাফের মারা গেল। কতজন কাফের? 70 জন বন্দী হলো। পক্ষান্তরে মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের অমীয় সুধা পান করলেন এবং মুসলমানরা কত চমৎকারভাবে বিজয়ী হয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছেন। এই বদর আমাদেরকে চেতনা শেখায়। আজও যদি মুসলমান ঘুরে দাঁড়ায়, আজও যদি মুসলমান কাফের মুশরিকদের বিরুদ্ধে ইমানি বলে বলিয়ান হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে, তাহলে এদেশের এই রাম বাম নাস্তিক মুরতাদরা ইনশাআল্লাহ পালিয়ে যেতে বাধ্য হবে। তো আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের মধ্যে শুধু মুখের জোর আছে ঠিকই, ইমানের জোর আমাদের নেই। আমাদের ইমানের জোর একেবারেই নেই। এখন তোমরা কি বলো? ইনশাআল্লাহ ইমানের জোর বৃদ্ধি করতে হবে না আমাদের? ইনশাআল্লাহ আগামী দিনে তোমরাই তো মুসা ইবনে নুসাইর হইবা, তোমরাই তো জায়েদ, তোমরাই তো তারিক বিন জাইদ হবা, তোমরাই তো স্পেন বিজয় করবা, তোমরাই তো ইউসুফ বিন তাশফিনের ভূমিকা পালন করবা। 17 বছরের মোহাম্মদ বিন কাসেম তোমাদের থেকে বড় ছিল না। বদর প্রান্তরে হযরত মুআজ এবং মাআজ তোমাদের থেকে বড় ছিল না। এই সমস্ত মর্দে মুজাহিদরা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছেন শুধু তাদের ইসলামের এই কালিমাকে আল্লাহ তাআলার জমিনে উড্ডীন করার দীপ্ত প্রতিজ্ঞা এবং এই যুদ্ধের মাধ্যমে। প্রিয় তলবুল ইলম, আমরা ইলম শিখি। এই ইলম আমরা মাদ্রাসার মধ্যে শিখি। ইলম শিখে আমরা ছড়িয়ে পড়তে চাই। আমাদের ইলম শেখার উদ্দেশ্য যেন ইলাহি কালিমাতুল্লাহ হয়। আমাদের ইলম শেখার উদ্দেশ্য যেন তাগুত এবং জাহিলিয়াতকে বিদূরিত করার জন্য হয়। আমাদের ইলম শেখার উদ্দেশ্য বা মাকাসিদগুলো যেন হয়
এই দুনিয়াতে আমাদের দেশে যত প্রকার জাহিলিয়াত তাগুত আছে এগুলোকে আমরা যেন দূর করতে পারি, দূর করে একটি সুন্দর সমাজ যেন আমরা বিনির্মাণ করতে পারি। আমাদের অনাগত ভবিষ্যৎকে যেন একটা অনিশ্চিত ভবিষ্যতে রেখে না যাই, আমরা যেন সুন্দরভাবে এই পৃথিবীকে, এই দেশকে আমরা পরিচালিত করতে পারি। 1971-এর মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদের বিনিময়ে লক্ষ প্রায় 3 লাখেরও কম বেশি মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, ভূখণ্ড পেয়েছি। বদর যেমনিভাবে ইসলামকে উজ্জীবিত করে, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের দেশীয় দেশাত্মবোধকে আমাদের মধ্যে জাগিয়ে তোলে। আমাদের পিতৃপুরুষরা আন্দোলন করেছে, আমাদের ইংরেজ বিনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছে, পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিজয় ছিনিয়ে এনেছে। আমরা বীরের জাতি। অতএব এই দেশ এবং ইসলামের উপর আবারও যদি কালো ছায়া আসে, এই দেশ এবং ইসলামের বিরুদ্ধে যদি আবারও কোনো স্বৈরাচার দাঁড়িয়ে যায়, আমরা তাদের বিরুদ্ধেও ইনশাআল্লাহ গণ আন্দোলন গড়ে তুলব। এই দেশের ইসলাম তোমাদের হাতে আমানত, এই দেশাত্মবোধ এবং এই দেশ তোমাদের হাতে আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। ইসলামের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আমরা তাদের বিরুদ্ধেও যেমনিভাবে প্রতিবাদ প্রতিহত করব। আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশ মাতৃকার বিরুদ্ধেও যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা তাদের বিরুদ্ধেও কথা বলবো। এদেশের কওমি মাদ্রাসাকে এড়িয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামকে চিন্তা করা যায় না। এদেশের কওমি মাদ্রাসা উলামায়ে দেওবন্দকে বাদ দিয়ে এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামকে চিন্তা করা যায় না। যারা এ নিয়ে বিনিয়ে ইতিহাসকে পরিবর্তন করে উপমহাদেশ থেকে দারুল উলুম দেওবন্দ এবং 1971-এর মুক্তিযুদ্ধ থেকে ইসলামকে মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে তোমরাই বজ্র কণ্ঠে গর্জে উঠবা, তোমরাই তাদের বিরুদ্ধে কথা বলবা, লেখালেখি করবা, ভাষণ বক্তৃতা করবা, সমাজের মানুষকে জানাবা যে দেশের মানুষের মুক্তিযুদ্ধ এবং মুক্তির সংগ্রামে উলামায়ে কেরামের ভূমিকাও ছিল অতুলনীয়। এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বলা হয় একজন মাওলানাকে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক পূর্বেই শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেছিলেন, পাকিস্তানিদেরকে সালাম জানিয়ে দিন, এই দেশে কোনো স্বৈরাচার, কোনো জালেমের কোনো স্থান এদেশে হবে না। এই দেশে উলামায়ে কেরামের অবদান অনেক। উলামায়ে কেরামকে বাদ দিয়ে কখনো এদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হতে পারে না। অতএব তোমরা আলেম হচ্ছ, তোমরা ইসলাম ওয়ালা হচ্ছ, ইসলামের এই মর্মবাণীকে, ইসলামের মর্ম হলো জালেমের বিরোধিতা করা। ইসলামের যতগুলো মেসেজ আছে তার অন্যতম একটা মেসেজ কি? অত্যাচারীর বিরোধিতা করা। মনে রাখবা, অত্যাচারীকে অত্যাচার করতে দেখে যদি তুমি চুপ থাকো, তাহলে এটা কিন্তু মাজলুমের উপরে জুলুম করার নামান্তর। জালেম জুলুম করছে, তুমি দেখে চুপ থাকছো, এটা তাকে সহযোগিতা করার মতোই হয়। অতএব যেই যখন জালেমের ভূমিকায় আসবে, তোমরা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকায় এদেশে অবতীর্ণ হতে হবে। যখনই কেউ জালেমের, ইংরেজের ভূমিকায় এখানে আসবে, জালেমের ভূমিকা নেবে, তখন তোমাদেরকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, কাসেম নানুতুবি, শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানির মতন তোমাদের ভূমিকায় রাজপথে অবতীর্ণ হতে হবে। শুধু মাদ্রাসা নয়, আমাদের চিন্তা হবে সারা দেশ, সারা পৃথিবী জুড়ে আমরা এই মিশন ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেব। দারুল উলুম দেওবন্দ শুধু নিছক কোনো বিদ্যালয়ের নাম নয়, বরঞ্চ বিশুদ্ধ চিন্তা এবং স্বাধীনতা সংগ্রামের বীজ বপনকারীদের মাধ্যমে দারুল উলুম দেওবন্দের সূচনা হয়েছে। আর দারুল উলুম দেওবন্দের তোমরা সন্তান। অতএব আমাদের আকাবের, আমাদের আসলাফ যেভাবে আমাদের পরিচালিত হয়েছেন, আমরাও ইনশাআল্লাহ সেভাবেই পরিচালিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আগামীতে তোমরা আরও ভালো করো। সবার জন্যই আমার অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আগামী দিনের জন্য কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।
মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। উহুদের খুন